جانا الخير بقدومك يا رمضان، شهر المغفرة والحب والإحسان. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশ বিদেশে যেখানে বসে তাজাদের মদিনা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুণ্যময়ী সাহারি। এই তো শুরু হয়ে গেল পবিত্র মাহে রমাদানুল মুবারক, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাস। রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আর সম্ভবত তোমরা পরহেজগার হতে পারবে। সুপ্রিয় দর্শক, পবিত্র রমাদানুল মুবারক রহমত, বরকত, মাগফিরাতের মাস। এ মাস আত্মশুদ্ধির মাস। এ মাস নিজেকে একজন পরহেজগার ইমানদার বানিয়ে আল্লাহর দরবারে তুলে ধরার মাস। রমাদানের মুবারকের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রেখেছে, আল্লাহ তাবারক তাআলা তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, ফামুস সাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও আরও সুগন্ধ। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব অন্যত্র বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো আখিরাতে আল্লাহর সাথে দিদারের সময়। হাদিসে কুদসিতেও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা আমার জন্য, আমি আল্লাহ তাবারক তাআলা নিজে তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলমানদের উচিত এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের একটি মাস সিয়াম সাধনা করা। সেহরির সময় সেহরি খেয়ে ইফতারের সময় ইফতার করার নামই রোজা নয়। যেই ব্যক্তি সেহরি খাবে, দিনের বেলা যাবতীয় পানাহার থেকে বিরত থাকবে, অশ্লীল কথা বলবে না, জেনা ব্যভিচারে এমনকি স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে দূরে রাখবে, ইফতারের সময় ইফতার করবে, তবেই রমজানের রোজার যে প্রকৃত সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আরও বলছি, আমরা সবাই যেন পবিত্র রমাদানুল মুবারকের পবিত্রতাকে রক্ষা করি। অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি, এই রমজান মাসে বিভিন্ন দোকানপাটগুলো খোলা থাকে,
চা বিক্রি করা হয়, ভাতের হোটেল অথবা অন্যান্য দ্রব্যাদি বিক্রি করা হয়, আমরা সেদিকে একটু সতর্কতা অবলম্বন করি। একটি কথা মনে রাখবেন, এ পৃথিবী থাকার জায়গা নয়, এ পৃথিবী থেকে চলে যেতে হবে। রহমত, বরকত, নাজাত, আত্মশুদ্ধি, মাগফিরাত, কল্যাণ সব কিছু আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পেতে চাই, অবশ্যই আমাদেরকে একাগ্রতার সাথে রমাদানুল মুবারকের রোজাগুলো রাখতে হবে। আসুন আমরা সবাই রমাদানুল মুবারকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি রমজানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, এর বিনিময়ে তেলাওয়াতকারীকে জান্নাতের টিকিট দিবেন। আসুন আজ প্রথম রোজা থেকে ওয়াদাবদ্ধ হয়ে বাকি রোজাগুলো, সামনের রোজাগুলো সুন্দর করে আমরা পালন করব, কোরআন তেলাওয়াত করব, সেহরি খাবো, ইফতার করব, আরেকজনকে ইফতার করাবো। যদি কোনো ব্যক্তি রোজা রাখলো, অন্য কাউকে ইফতার করালো, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে একটি মাস সিয়াম সাধনা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, হাবিবে দুজাহানের ভালোবাসা অর্জনের জন্যে আল্লাহ যেন আমাদের সকলকে পালন করার তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।